which art in heaven. Thy name, thy will be done on earth as it is in Give us this day our daily bread, and forgive us our আমরা আমাদের উপাসনা অনুষ্ঠানে যাই। আমি প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের পিতা, আমরা তোমার সন্তান সন্ততি, তুমি পিতৃ স্নেহে আমাদের ভালোবাসো। আমরা বিশেষভাবে প্রার্থনা করি তোমার দাস, তোমার মনোনীত সন্তান রেভারেন্ড আব্দুল মাহবুব চৌধুরীকে আমরা তোমার হাতে রাখি। প্রভু, তুমি তাকে মনোনীত করেছ, তুমি তাকে আশীর্বাদ করবে বলে প্রতিজ্ঞা করেছ, এবং আমরা তোমার প্রতিজ্ঞা বিশ্বাসী। হে প্রভু, তাকে তুমি আশীর্বাদ করো, এবং এই মণ্ডলীর পবিত্র সাক্রামেন্টের মধ্য দিয়ে আমরা তোমার পবিত্র আশীর্বাদ এবং সর্বপ্রকার আত্মিক পরিচালনা কামনা করি। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাই। আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি, পিসিআই চার্চ বাংলাদেশের 24 থেকে 25 আগস্ট 2012 সালে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে
গৃহীত সিদ্ধান্ত আপনাদের সকলের অবগতির জন্য সিনডের পক্ষে আমি আবুল হোসেন পাঠ করছি। ইসাই জামাত বাংলাদেশের মাধ্যমে গঠিত হওয়া চার্চসমূহ এবং ইউনাইটেড চার্চ অফ বাংলাদেশ একত্রিত হয়ে নতুন ডিনোমিনেশনের নামকরণ করা হবে ইসাই চার্চ বাংলাদেশ। ইসাই চার্চ বাংলাদেশের সিনিয়র কর্তৃক সর্বসম্মতিক্রমে ইসাই চার্চ বাংলাদেশের মডারেটর হিসাবে নির্বাচিত হন জনাব পাস্টর আব্দুল মাহমুদ চৌধুরী। আজ আমি এই ভরা মজলিসে সকলের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে পাস্টর আব্দুল মাহমুদ চৌধুরীকে ইসাই চার্চ বাংলাদেশের পুরোহিত ও মডারেটর হিসাবে অভিষিক্তকরণের জন্য গৃহীত সিদ্ধান্ত অবহিত করছি এবং সম্মানিত অভিষেক অনুষ্ঠান পরিচালক ও অভিষেক প্রদানকারীদ্বয় কৃষক রেভারেন্ড বেঞ্জামিন বিশ্বাস ও রেভারেন্ড লেও মলিনারকে অভিষেক অনুষ্ঠান সম্পাদনের জন্য বিশেষ অনুরোধ জ্ঞাপন করছি। আমি আবুল হোসেন, ন্যাশনাল কোঅর্ডিনেটর ইসাই চার্চ বাংলাদেশ, তারিখ 24 আগস্ট 2013। আমি পৌল, ঈসা মসীহের গোলাম, প্রেরিত হবার জন্যে আহ্বানপ্রাপ্ত এবং আল্লাহ ইঞ্জিলের জন্য পৃথককৃত। যে ইঞ্জিল আল্লাহ পাক কিতাবে তার নবীদের দ্বারা আগে ওয়াদা করেছিলেন, তা তার পুত্র বিষয়ক, যিনি দৈহিক দিক থেকে দাউদের বংশজাত, যিনি পবিত্রতার রূহের সম্বন্ধে মৃতদের পুনরুত্থান দ্বারা সব পরাক্রমে আল্লাহর পুত্র বলে ঘোষিত, তিনি ঈসা মসীহ আমাদের প্রভু, যার দ্বারা আমরা তার নামের জন্য রহমত ও প্রেরিত পদ পেয়েছি, যেন সকল জাতির মানুষ ঈমান এনে আল্লাহর বাধ্য। আর হে ভাইয়েরা, আমার ইচ্ছা নয় যে তোমরা এই বিষয়ে অজ্ঞাত থাকো। আমি বারবার তোমাদের কাছে আসতে ইচ্ছা করেও এই পর্যন্ত বাধা পেয়ে আছি। আমি অইহুদি অন্য সব লোকের মধ্যে যেমন, তেমনি তোমাদের মধ্যেও কোনো ফল লাভের প্রত্যাশায় আছে। সভ্য অসভ্য, বিজ্ঞ অজ্ঞ, সকলের কাছে আমি ঋণী। সেজন্য আমার সাধ্য অনুসারে আমি রোম নিবাসী তোমাদের কাছেও ইঞ্জিল তবলীগ করতে আগ্রহী। কেননা আমি ইঞ্জিল সম্বন্ধে লজ্জিত নই, কারণ তা প্রত্যেক ইমানদারের পক্ষে নাজাতের জন্যে আল্লাহর শক্তি। কেননা পাক কিতাব বলে, যে কেউ তার উপর ঈমান আনে সে লজ্জিত হবে না, কারণ ইহুদি ও গ্রীকের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ ঈশাইয়া বলেন, হে প্রভু, আমরা যা শুনেছি তাকে বিশ্বাস করেছি, অতএব শুনবার মধ্য দিয়ে ঈমান আসে এবং মসীহের কালামের মধ্য দিয়ে তা শুনতে পাওয়া যায়। আমিন। প্রিয় Bio Donera. Brother, my broeder, o Bisek, o Nustane, o Pusit, Motte, Pere, Ami, Kupshuki. Proto, me, Ami, Nederland, Protestant Church, PGN, Eer, Popo, Motte, Subetia, Bani, Boe, Baneci. Amader, Itaishor, Ebo, Probe, Gishu, Jesu Christo, Ote, Olugroho, Oshanti, Tomader, Proti, Bote. Brothers and sisters, in Jesus Christ,
I just follow now English because Bangla is a little bit too difficult for me. So we read Romans 1, chapter 1 and 16 and 17. These two verses are the statement of the whole book of Rome. In a few words, Paul wrote down the whole sentence and statement of his letter. And for this special event, for your ordination at Bloemenwood, I choose Romans 1, chapter 1, verse 16. So, about this sermon I wrote down, the gospel is the power of God for salvation of sinners. And I want to think about three issues, three statements. First, do not shame yourself. The second one, the gospel is the power of God. The third one, for everyone who believes. Do not shame yourself. The gospel is the power of God for everyone who believes. So let me start with the first about this text says something about shame. And I think that shame is a big issue also in Bangladesh. We all maybe better feel what is shame as a new Bengali than I from the Netherlands. So if we think about shame, the deepest meaning of shame is to cover yourself. And now something strange in the letter of Rome. Paul, the strong apostle of Jesus Christ, he talked about shame. Not only in chapter 1, but also we read in chapter 10. Paul never shamed. He always talked about Jesus Christ, the one that saved him. He was strong in faith. He almost died because they wanted to kill him. He preached in synagogue among Jews at the Areopagus in Athens to the Greek. He never shamed. Brother Abud, you know, I also knew you never shamed yourself for the gospel. I met you in 2009 for the first time in my life. We talked a lot of issues. We talked for hours and hours, and we visited the Netherlands and also here in the car and Gunnewaard. I learned a lot of you. You're a great example for me. So you told me I have no fear. And I see that you are like Paul. Why is it? But then the question arises, Paul never shamed himself for the gospel. Why is he wrote down here, do not ashamed? Why? Because in Rome there was something problems. People shame the Christians, shame for each other. There were different groups still in Rome, this letter, Romans 1. Different groups, Jews, Greeks, people with a strong faith, people with weak faith, and the relationship between these groups was very bad. They shamed if you talk with each other, if you met each other. You can compare with the caste system in India. Also there people talking with each other. This was a very bad situation, and Paul wrote that his opinion is shocking that the society is ordered and they have no contact with each other. So the gospel, he explained, is a power to break down these walls between the different groups. And with these words he wants to shock the congregation to wake up and to say, you are brothers and sisters in Christ, in faith. You have to become one to praise the Lord Jesus Christ. A divine church is weak, and unity makes strong. I think this is also a message for the people in Bangladesh, because in the Netherlands we have the same situation as in Bangladesh. We are also divided in different groups and different churches. We make boundaries between people and Christians of faith, tradition, culture. You see everywhere is dividing and boundaries. Also you see in Bangladesh there are boundaries between political parties. There are boundaries everywhere around you. People make also boundaries around their heart. So we have to break down these boundaries around groups, around our heart. That's also your feeling in your heart.
Because so many people in Bangladesh are unreached with the power and the gospel of God. That brings me like the last thing of shame. Shame is related to sin. When Adam and Eve eat from the fruit was forbidden, what happens? They shame themselves. And so we come to the next point of the sermon. What happens? The gospel is there. The gospel is the power of God. Maybe you know something about dynamite. To blow up, piece the mountain so that people can make a road. The gospel is dynamite of God. We blow up the mountain of sin. And with the power, the dynamite is still nothing. The gospel is a total transforming power to change the life of man and wife. That they come to faith and look to Jesus Christ. You see this power of God still in the Bible, in the first book in Genesis chapter 1. If God says there is light, the power is coming through the Holy Spirit, and there is still light. If God brings his people out of Egypt and then bring them through the Red Sea, then Moses is singing, "Your right hand, O Lord, is glorious in power. Your right hand, O Lord, dash the enemy in pieces." So the gospel is the transforming power of God, and if you preach the gospel, we can expect from God that a miracle will be. It's still happening. Still for 30 years. Not even more. You still work long in Bangladesh to preach the gospel, to bring the gospel. And also the imams also preach the gospel and bring the gospel inside the country and bring them preach the gospel among the Muslim society. And you still you have to experience that the gospel is the transforming power of God. So brother, I know he is a very humble man, friendly, kindly. If they touch the gospel, if they keep the gospel from the people, I know you're very strong man. If you bring the gospel outside and trust in the Lord, that his power through his Holy Spirit will work through you. And through your pastors, through your church, through the members, that God's plan will be fulfilled. The deepest problem of shame is sin, and sin is the deepest problem of this world, our rebellion against God, and God will save us. God has his plan. He wants to save the world. So love is so deeply that God's love sent his own Son to save whoever who believes. So they bring us to the third point of the sermon. For everyone who believes, faith. What is faith? Faith is trust. Trust on God in Jesus Christ. Trust Jesus that he forgives my son. And if you live from that faith, you cannot be silent. For everyone who believes, that means that the gospel has to spread out. Jesus gave a great command to spread out the gospel. To everyone who believes, there is no restriction for the gospel. The restrictions, the boundaries are mostly in our hearts. The boundaries maybe are in culture, in tradition, in religion. God says, for everyone who believes, no restriction. And for that reason you also choose colors for Isa Jamaat. You see them here, red, white and green. The red, it is the color of life. The color of black means that they want to spread out the gospel. White is the color of peace, because Jesus gave Christian and Israelis to bring them together in peace, and also peace for the whole nation. Peace in Bangladesh. And green is the color of life. যিনি বেহেশতে ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা এবং তার একমাত্র পুত্র আমাদের প্রভু
হযরত ঈসা মসীহে যিনি পাগল দ্বারা গর্ভস্থ হলেন, তোমাদের হযরত মরিয়ম জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখভোগ করিলেন, হিংসুক্ত হইলেন, মৃত্যুবরণ করিলেন ও কবরস্থ হইলেন। তাদের তৃতীয় দিবসে মৃতদের মধ্যে হইতে পুনরায় উঠিলেন, বেহেশতে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা খোদার প্রথম পাত্রে মৃতদের বিচার করিতে আসিলেন। আমি বাহাদুরতে বিশ্বব্যাপী জামাত ভক্তদের সহভাগিতায় পাপ মোচনে শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবন বিশ্বাস করি। আমেন। এই সময় দান হবে এবং দান আমি তা বিশ্বাস করি এবং সে মধ্যে ওয়াদা করছি যে আমি তা পালন করব এবং আমার খোদা আমাকে সে কাজে সাহায্য করবে। তার মধ্য থেকে খোদার যে কালাম বের হয়ে আসবে, আপনারা কি তা গ্রহণ করতে প্রতিজ্ঞা করছেন এবং তিনি যেন তার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন সেজন্য উৎসাহ দান করবেন। আপনারা কি মোনাজাত করবেন যেন তিনি পাক রূহের শক্তিতে আপনাদেরকে গড়ে তুলে খোদার এই জামাতকে গড়ে তুলতে পারেন, যেন খোদার সন্তানেরা রক্ষা পায় আর মসীহ ঈসার দৌড়ার্থে তার বেহেশতি রাজ্য যেন বৃদ্ধি পায়। Beloved brother and fellow servant in Christ, you watch over yourself and all the flock, for which the Holy Spirit has made you an overseer. Shepherd the church of God, which he bought with his own blood. Love Christ and feed his sheep. Serving as an overseer, not by constraint but willingly, not by shameful gain but eagerly. Set the believers an example in speech and conduct, in love, in faith, in purity. Hold in trust those matters confided to you in counsel or profession. Attend to the public reading of Scripture, to preaching, to teaching. Do not neglect your gifts. Be patient in all trials. Be a good soldier of Jesus Christ. For by so doing, you will save both yourself and your hearers. And when the chief shepherd appears, you will be given the unfailing crown of glory. তোমার এই সন্তানের জন্য তোমার দান আমরা স্বীকার করি। তোমার শান্তির পক্ষে দূত হিসাবে এই সন্তানকে বার্তাবাহক হিসাবে তুমি পাঠিয়ে দাও। তার উপর তোমার পাক রূহকে প্রেরণ করো। তোমার পাক কালামের অর্থ বুঝার জন্য তার মনকে আলোকিত করো। সাহসের সহিত সুখবরের রহস্য বুঝবার জন্য তার মধ্যে তুমি
কথা বলার শক্তি দান করো। ঘরে যাও সুখিয়া হাতে চলিয়াছে। আমিন। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা সেই তোমার গ্রহটা একটা মহাপবিত্র জিনিস হবে, যার সময় যা কিছু আসবে তার পাক পবিত্র হবে। তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, কিন্তু কবরের হাত থেকে আল্লাহ মুক্তির মূল্য দিয়ে আমাকে মুক্ত করে নেবেন। তিনি আমাকে তার নিজের কাছে নিশ্চয়ই নেবেন। প্রভুর আত্মা আমার উপরে আছেন, কারণ তিনি আমাকে যাদের উপর অত্যাচার হচ্ছে তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন। তুমি যতদিন বেঁচে থাকবে এই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আমি যেমন উৎসাহের সঙ্গে ছিলাম, আনন্দ তেলের মতো করে তোমার উপর ঢেলে দিয়েছে। কিন্তু সেই সুগন্ধি দ্রব্যে আমার পা অভিষিক্ত করে ভয় ভারুন ও তার ছেলেদের এই সব পোশাক করে নিয়ে তুমি তাদের মাথায় তেল দিয়ে অভিষেক করে মামের পদে বহাল করবে। তুমি তাদের পা পবিত্র করবে যাতে তারা আমার ইমাম হতে পারে। Who bring the good news, who publish peace, who bring good news of happiness, who publish salvation, who say to Sion, your God reigns. Put hands on it. খোদা আমাদের বেহেশতি বিচার, যিনি আমাকে এই বিশেষ আশীর্বাদযুক্ত পরিচর্যায় আহ্বান করেছেন, তিনি আপনাকে তার পাক কালাম দ্বারা নির্দেশনা দান করুন, আপনাকে তার পাকরুহ দিয়ে সজ্জিত করুন, যেন আপনার এই পরিচর্যা কাজ উন্নতি লাভ করে এবং তার জামাত যেন বৃদ্ধি লাভ করে এবং তার নাম যেন গৌরবান্বিত হয়। আমিন। Beloved brother and fellow servant in Christ, keep watch over yourself and all the flock of which the Holy Spirit has made you and oversee you. Shepherd the church of God, which he bought with his own blood. Love Christ and feed the sheep. Serve him as a, and when the chief shepherd appears, you will be given the unfading crown of glory. Son of thy love, for Jesus who died and is now gone above. Hallelujah, hallelujah. We praise thee, O God, for the Spirit of life, who hath shown us our Savior and scattered our night. Hallelujah, hallelujah.
who hath borne all our sins and hath cleansed every stain. Hallelujah, thine the glory. Hallelujah, amen. Hallelujah, thine the glory. Revive us again. Hallelujah. শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে ব্যবহার আমার কাছে কয়েকটা আসলে শুভেচ্ছা বাণী পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সবগুলা সময় পাবো না। তবে একটা না বললে নয়, আমাদের মূল্যবোধ উদ্দেশ্যে যে উনি যে আন্দোলন শুরু করেছেন, সেই জন্য আমরা সবাই আন্দোলনের ধরে আপনারা দেখুন। আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং আমার হৃদয় ভরে গিয়েছে, কারণ আমি আব্দুল মাহমুদ চৌধুরী একসঙ্গে কাজ করেছি অনেক দিন। তারপরে তার মিনিস্ট্রি শুরু করেছে এবং আমার একটা আকাঙ্ক্ষা ছিল তিনি মিনিস্ট্রি করছে, আইজিবি করছে, অনেক প্রচার কাজ করছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে ওনার একটা ডিনোমিনেশন আছে, একটা স্বীকৃতি পাচ্ছে না, অনেকভাবে বলছিলেন। আর আমাকে বলছিল যে আমি কী করবো না, কারোর সাথে যুক্ত হবো কিনা। আমি প্রার্থনা করেছিলাম যে প্রভু একদিন যেন দেখতে দাও, যাতে তিনি একদিন স্বীকৃতি পায় এবং নিজে স্বাধীনভাবে ভর করে দাঁড়াতে পারে। আজকে সেই আনন্দের দিন বাবুর ভাইয়ের জন্য। সমাগত হিসেবে আজকে শিক্ষা হয়েছে তাকে সামনের জন্য অভিষেক এটাই ইচ্ছায় আমার হয়তো তিনি বলেছেন ও ঈশ্বরের ইচ্ছায় প্রেরিত পদে নিযুক্ত হয়েছে। চার্চ মিরপুর চার্চ বাংলাদেশ শাখা আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ভাই বলি আমার খুব আপনজনের মতো, এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই যে মুভমেন্ট আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, হাইলি অ্যাপ্রিসিয়েট করি। যারা অনেক যায় আমি সুষমা শুভ সন্ধ্যায় ঈশ্বর সুযোগ দিয়েছেন যেন তার গৌরব আমি আপনি ধন্যবাদ দিই। আমাদের বাগানের স্বাস্থ্যের পক্ষ থেকে মানুষের স্বাস্থ্যের ভালো আজ আমি সেখানে মানুষের স্বাস্থ্যের দায়িত্ব দিয়েছি। সেখানে আমার আমি ধন্যবাদ। আমি সবাই কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানে আমাদের যিনি অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্য, তার জন্য আমরা সকলে প্রার্থনা করবো। এবং আজকে সবচেয়ে বেশি আনন্দের কি আমার একই সঙ্গে বাংলাদেশ আমরা শুরু করে তার পূর্বের দিকে আমি
আল্লাহ পক্ষ থেকে এই অভিষেক অনুষ্ঠান করেছি। আমি ইসাই ফেলোশিপ বাংলাদেশ অর্থাৎ আইএফের পক্ষ থেকে আমরা সাংগঠনিক একসঙ্গে একাত্তায় একাত্ম করে প্রভুর রাজ্য ও স্বাধীনতা বিস্তার করার জন্য এই দেশে প্রাণপণ করি। মহান কথা তালা আমাদের পরিস্থিতিটা একটু আমাদের একমাত্র নারাজ কথা ঈসা মসিহের শান্তি ঐক্য শক্তি প্রতিনিয়ত আমার এই প্রিয় ভাইয়ের জীবনে থাকুন। সকলকে ধন্যবাদ। প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই তার গৌরবের জন্য। তিনি যে দয়া করেছেন, যে অনুগ্রহ করেছেন এবং সেজন্য প্রভুর গৌরব করি, কৃতজ্ঞতা জানাই প্রভুকে। সাথে সাথে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল প্রাচীন করে এবং নেতৃবর্গ যারা এখানে এসেছেন প্রত্যেকের কাছে আমি আমার হৃদয়ে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতি, আপনাদের সহযোগিতা যেটা বিগত দিনগুলিতে উৎসাহ জুগিয়েছে এবং আমি বিশ্বাস করি আগামী দিনগুলিতেও সেই উৎসাহ উদ্দীপনা লাভ করতে পারব। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই বিশেষ করে নেদারল্যান্ডে রিফর্ম চার্চ লেহবুক চার্চকে এবং তারা তাদের পালককে পাঠিয়েছেন, রেভারেন্ড ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য, উপস্থিত থাকার জন্য, চালানোর জন্য, সেজন্য ধন্যবাদ দিই। প্রয়াসী দলকে ধন্যবাদ দিই তাদের সহযোগিতার জন্য। আমি আপনাদের প্রার্থনা চাই, আপনাদের সহযোগিতা চাই। যে দায়িত্ব প্রভু থেকে পেয়েছি, আপনারা দিয়েছেন মন্ডলীর পক্ষ থেকে, যেন সেটি আমি পালন করতে পারি বিশ্বস্তভাবে এবং প্রভু রাজ্য যেন দেশে প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করতে পারি, সেদিকে আপনাদের প্রার্থনা এবং সহযোগিতা সবসময় কামনা করি। তবু আপনাদের সকলকে আশীর্বাদ।